রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে আমি লিজা সকলকে জানাই আশ্বিনের শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মহালয়ার পরদিন প্রতিপদে ঘট স্থাপনের সাথে সাথেই মায়ের পুজোর সূচনা। তাই এই তিথির পূর্ণ লগ্নে খুবই অল্প সময় লাগে সুস্বাদু মুখরোচক নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আজকে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো যতটা পেরেছি একই সাইজের নিতে চেষ্টা করেছি। এই আলু নিয়ে নিয়েছি আর কিছু ঝিঙে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ঝিঙে আর আলুগুলো আমি ঠিকঠাক মতো একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিচ্ছি ঝিঙের খোলাগুলো। ঝিঙের খোলা একেবারে বাদ না দিয়ে যদি মনে করো তাহলে এই শিরাগুলো কেটে নিতে পারো, আর যদি মনে করো কেউ তোমরা বাদ দেবে পুরোপুরি তাহলে বাদ দিয়েও নিতে পারো। আমি একটু শিরাগুলো কেটে নিয়ে আমার হয়তো একটু থেকে যাচ্ছে, এভাবেই আমি কুটে নিই। ছাড়ানো আলুগুলোকে আমি এইভাবে অর্ধেক করে তারপরে এইভাবে পিস করে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি ছাড়ানো ঝিঙে। খোলা ছাড়িয়ে যে ঝিঙেগুলো আমি রেখেছিলাম সেগুলো এইভাবে আধখানা করে নিচ্ছি, নিয়ে একটু ব্যাকা করে কেটে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। বেশ কিছু পরিমাণ পোস্ত আমি এখানে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টার ওপর হয়ে গেছে। তার সাথে রেখেছি কিছু কাঁচা লঙ্কা, যেগুলো লাল লাল হয়ে যায় সেরকম কাঁচা লঙ্কা রেখেছি এই জন্য যাতে রঙটা একটু সুন্দর হয়। আর রেখেছি এখানে দুধ। যেটা আমি করি সেটা হলো কি, এই যখন পোস্ত বাটি তখন কিন্তু আমি দুধটা ব্যবহার করি, পোস্তটা জল না দিয়ে দুধ দিই, তো সেই জন্য এগুলো রাখা আছে। আর একটা কথা তোমাদের বলি, এই পোস্ত বাটা যেভাবে আমি বেটেছি বা বাটবো এখন, সেই রকম একটা রেসিপিতে আমার কিন্তু দেখানো আছে। সেই রেসিপির লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। পোস্তটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেল ভালোভাবে কড়াইতে গরম হবার পর বাটা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। পোস্ত ভালোভাবে একটু ভেজে নিতে হবে তেলের সাথে। আজকে ঝিঙে আলুর পরিমাণ অনুযায়ী আমি গোটা পোস্ত নিয়ে নিয়েছিলাম টেবিল চামচের 5 চামচ মতন, সেটাই বেটে নিয়েছি। পোস্ত যখন এইভাবে লাল লাল একটু হয়ে যাবে ভাজা, তখন আমি এটাকে তুলে রেখে দেব বাটির মধ্যে। পোস্ত যখন ভাজা হবে তখন খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন সিম থাকে। দিয়ে দিচ্ছি কড়াইতে আরও একটু সর্ষের তেল। তেল গরম হবার পর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। যে আলুগুলো আমি মোটামুটি 6-7টা মতো নিয়েছি, এইভাবে কেটে রেখেছি, তোমরা দেখেছো। এগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। লবণটা কিন্তু আমি সন্দক লবণ ব্যবহার করি, সেই জন্য একটু লাল লাল গোলাপি গোলাপি দেখতে। তো নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভাজতে দেব। 3-4 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম যাতে কেটে রাখা আলুগুলো ভাজার সময় নরম হয়ে যায়। 4 মিনিট পর ফিরে এলাম। আলু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখানে তোমরা দেখেছো আমি বড় দেখে 4টে মতন ঝিঙে নিয়েছিলাম। জেনারেলি আমাদের বাড়িতে একটু আলুটা বেশি খাওয়া হয়, যার জন্য আমি একটু আলুটা বেশি দিয়েছি। তোমরা যদি মনে করো তাহলে আলুর পরিমাণ কমিয়ে ঝিঙেটা বেশি দিতেই পারো। এবার আলুর সাথে ঝিঙে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরও 3-4 মিনিটের জন্য একটু
চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। আবার 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখো কত জল বেরিয়ে গেছে, আমি কিন্তু একটুও জল দিইনি, ঝিঙে থেকে এতটা জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো আখের গুড়। যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু কিন্তু একটু মিষ্টির প্রয়োজন আছে, আমি ওই জন্য আখের গুড়টা একটু বেশি পরিমাণে দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোস্ত বাটা। পোস্ত দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা আর একটু শুকনো হয়ে যাচ্ছে। ভেজে রাখা পোস্ত দিলে কিন্তু আলু পোস্ত, ঝিঙে পোস্ত যাই বলো না কেন, এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কারণ আমি এটা আমার মায়ের থেকে শুনেছি, আমার মায়ের যিনি দিদা ছিলেন, মানে আমাদের বড় মা, উনি কিন্তু এই পোস্ত আগে ভেজে নিতেন, যেরকম আমি ভাজলাম তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে ভালোভাবে লাল করে ভেজে নিয়ে তারপর উনি কিন্তু পোস্তটা দিতেন। আমিও কিন্তু বাড়িতে যখন আলু পোস্ত, ঝিঙে পোস্ত করি তখন কিন্তু এই স্টাইলটাই মেনটেন করি। আমাদের বাঙালিদের বিশেষ করে যাদের ঘটি যারা আর কি, তাদের কথাই বলছি, আলু পোস্ত আর হচ্ছে বিউলির ডাল বা কড়াইয়ের ডাল একেবারে কিন্তু জবরদস্ত খাওয়া। যেদিনকে নিরামিষ হয় সেদিনের জন্য খুবই ভালো খাই আমরা এই বিউলির ডাল আর কড়াইয়ের ডাল যাই বলো না কেন, আর আলু পোস্ত। তো আজকে আমি ঝিঙে দিয়ে আলু পোস্ত তোমাদের জন্য দেখালাম, সম্পূর্ণরূপে নিরামিষ রেসিপি। তো তোমরা যারা আজকে আমার রেসিপিটা দেখলে পুরোটা, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধু হয়ে আমাকে ভালোবেসে আমার সাথে রেসিপি শেয়ার করতে চলে এসেছো, তাদের কথা বলছি, তোমরা অবশ্যই প্রথমে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার লাইক তো আছেই। রেডি হয়ে গেল আজকে আমার নিরামিষ ডিশ ঝিঙে আলু পোস্ত। যদিও আমি পোস্তটা একটু বেশিই দিলাম, পোস্তটা বেশ খেতে ভালো লাগে বলে। আর নিরামিষের দিন মা এসে গেছে, জানো তো, ঘরে ঘরে মা এসে গেছে। মা, আমাদের মা, সবার মা, জগৎজননী মা দুর্গা কিন্তু এসে গেছে। আমাদের যেহেতু বাড়িতে পুজো হয় সেহেতু আমাদের ঠাকুর দালান একদম ভরপুর মায়ের আগমনের জন্য। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের বাড়ির পুজো সম্বন্ধে তোমাদেরকে কিছু দেখাবো, কিছু বলবো। তো আমি চেষ্টা করছি এর পরের দিনই তোমাদের সামনে নিয়ে আসার কিছু পুজোর কিছু অংশ, যা আমাদের নিয়ম আছে, যেভাবে আমাদের পুজো হয় তোমাদের সামনে আনার চেষ্টা করছি। তাহলে আজকের মতন আমি এলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর যা বৃষ্টি শুরু হয়েছে পুজোর সময়, এবারে যেন সব কিছুই অন্যরকম হচ্ছে। তো সেই বৃষ্টির মধ্যে তোমরা যারা একেবারে ছোট ছোট আমার ছেলে মেয়ে, তাদের জন্য বলছি, তারা কিন্তু খুব সাবধানে ঠাকুর দেখো, আর সকলে খুব মজা করো। আর মজা করে কিন্তু তোমরা আমার রেসিপিও দেখো। তাহলে আজকের মতন টাটা।